আকাশের অবস্থা এমন হয়েছিল, মনে হয়েছিল যেন সেদিনই বন্ধকি হয়ে যাবে, কিয়ামত কায়েম হয়ে যাবে। জিনেরা পর্যন্ত কেঁদেছে, আসমান কেঁদেছে, জমিন কেঁদেছে, ফেরেশতারা কেঁদেছে, স্বয়ং এই নির্মম ইতিহাসে আমার আল্লাহ পর্যন্ত কষ্ট পেয়েছে। জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ। আমি ইয়াজিদ কি করেছে? ইয়াজিদ মনে করেছে, ইয়াজিদ বাহিনী মনে করেছে ইমাম হুসাইনকে শহীদ করতে পারলে, ওনার সঙ্গীদেরকে শহীদ করতে পারলে তিনি পৃথিবীতে প্রাণ ভরে রাজত্ব করতে পারবে। আমি আপনাদেরকে বলি, ইমাম হুসাইন শহীদ হয়ে যাওয়ার পরে ইয়াজিদ একটা দিন বন্ধু শান্তিতে কাটাতে পারেনি। কিতাব প্রমাণ করেছে ইমাম হুসাইনের শাহাদাতের পরে ইয়াজিদ মাত্র 2 বছর 8 মাস, মতান্তরে 3 বছর 8 মাস মাত্র পৃথিবীতে বেঁচে ছিল, আর বেশি দিন বাঁচতে পারে নাই। জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ। আপনারা আমাকে বলেন, 2 বছর বা 3 বছর কি একটা মানুষের জীবনে লম্বা হায়াত? কথা বলেন না, দেখে লম্বা হায়াত। ইমাম হুসাইন শিক্ষা দিয়ে গেছে আমাদেরকে, প্রয়োজনে জীবন দিয়ে দিবে, তারপরও মিথ্যার কাছে মাথা নত করবে না। ঠিক কিনা বলেন? আমরা এটা করব তো? আর জোরে বলেন, করব তো? সম্মানিত উপস্থিতি, কারবালার ইতিহাস, কারবালার আলোচনা ছোট্ট নয়। যদি শুরু থেকে শেষ করি কয়েক রাত কয়েক দিন পার হয়ে যাবে, কিন্তু মূল জায়গাগুলো পর্যন্ত তুলে ধরে শেষ করা যাবে না। এটা অত্যন্ত মর্মান্তিক একটা অধ্যায়। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সকলকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি যে আপনারা এত সুন্দর একটা প্রেমের বাগান সাজিয়েছেন। আপনারা বড় করে হোক আর ছোট করে হোক, আপনারা প্রতি বছর এই কারবালার মাহফিলটা করে যাবেন। করবেন তো ইনশাআল্লাহ? এই যে আজকে দেখেন এত বৃষ্টির মাঝেও কিন্তু অনেক মানুষ এখানে বসে আছে, রাত্র কিন্তু কম হয় নাই, অনেক হয়ে গেছে, তারপরেও কিন্তু যায় নাই। একটা প্রেমিক যদি, সাতটা একটা প্রেমিক যদি আপনাদের এই উমরাবাদে থাকে, তাহলে আপনাদের এলাকায় আসমানে কোনো গজব আসবে না, এটা মনে রাখতে হবে। করবেন তো এটা? সম্মানিত উপস্থিতি, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, হালাল পথে রোজগার করবেন, বাবা মার সাথে ভালো সম্পর্ক রাখবেন। বিশেষ করে আমি আপনাদেরকে একটা কথা বলি, আজকে রাত্র আপনারা সেহরি খাবেন। এদিক তাকান, মূল যে বিষয়টা আমি আপনাদেরকে একটু বলে দেই। আজকে রাত্রে কি করবেন? আপনারা সেহরি খাবেন। আমার নবীজি বলেছেন, ইহুদিরা বনি ইসরাইলের জন্য মুহররমের মাসে রোজাটা, তখন তাদের জন্য একটা রোজাই ছিল। কয়টা রোজা? একটা রোজা। কয়টা রোজা? হাদিস শরীফের মধ্যে এসেছে রমজানের রোজার পরে সবচেয়ে দামি রোজা হলো মুহররমের 10 তারিখের রোজা। এই রোজাটা ইহুদিরা রাখতো। কারা রাখতো? ইহুদিরা রাখতো। আমার নবীজি বলেছেন, আমরা আগামী বছর থেকে 9 তারিখে রোজা রাখবো, তার মানে আমরা ইহুদিদের অনুসরণ করব। সুবহানাল্লাহ বলেন। আমরা কোন ইহুদি নাসারাদের সাথে মিল রাখবো না। তাহলে আমি বলি, বিভিন্ন হাদিসে বিভিন্ন রকমের বর্ণনা আসছে। মুহররমের 10 তারিখ, কালকে হলো 9 তারিখ। কালকে কত তারিখ? কালকে সন্ধ্যার পর থেকে রবিবার মাগরিবের আগ পর্যন্ত 10 তারিখ। খেয়াল করবেন, কালকে রাত্রে হলো 10 তারিখ রাত। 10 তারিখ রাত্রে সুবে সাদেকে পূর্বে 4 রাকাত নফল নামাজ পড়বেন, বেশি না পড়লে যে সূরা দিয়ে পারেন, বিশাল নিয়ামতের অধিকারী হতে পারবেন। মুহররমের 10 তারিখে কেউ যদি একটা রোজা রাখে, একটা হাদিসের মধ্যে এসে রাসূল বলেছেন, তোমার 40 বছরের গুনাহ আল্লাহ maaf করে দিবেন। আরেকটা হাদিস শরীফের মধ্যে এসেছে, মুহররমের 10 তারিখের একটা রোজা যদি তুমি রাখতে পারো, তাহলে তোমার 1 বছরের গুনাহ maaf হয়ে যাবে। জিলহজের চাঁদের হজের দিনের একটা রোজা যদি রাখতে পারো, 1 বছর পরের এবং 1 বছর আগের 2 বছরের গুনাহ একটা রোজার কারণে 2 বছরের গুনাহ maaf হয়ে যাবে। রাখবেন তো? আজকে রাত্রে সেহরি খেতে হবে। আজকে যদি খান কালকে 9 তারিখ, কালকে খাইলে পরশু 10 তারিখ। 2টা রোজা রাখবেন। কয়টা? 2টা রোজা রাখবেন। সম্মানিত উপস্থিতি, আর বিশেষ করে মুহররমের 10 তারিখে কেউ যদি পারেন, মহব্বত করে, গরীব হওয়া লাগবে না, ধনী মানুষই আপনি কি করবেন? বরং ধরেন 2 ভাই রোজা রেখেছেন। কয় ভাই? 2 ভাই। এক ভাই আরেক ভাইয়ের বাড়িতে ইফতারি পাঠাবেন। তাহলে কি হবে? আল্লাহ রাসূল বলেছেন, কেউ যদি আশুরার দিনে রোজাদারকে, 10 তারিখে কেউ যদি একজন রোজাদারকে ইফতারি করাতে পারে, আমার রাসূল বলেছেন সে যেন গোটা মুসলিম উম্মাহকে ইফতারি করালো, সেই পরিমাণ সওয়াব তার আমলনামায় দেওয়া হবে। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকটা এলাকায় কিন্তু গরীব অসহায় মানুষ আছে না? আপনারা মুহররমের 10 তারিখে, তার মানে রবিবারে, কি বারে? রবিবারে
মুহররমের 10 তারিখে কেউ যদি কোনো এতিমের মাথায় এভাবে হাত বুলিয়ে দেয়, মায়া করে কিন্তু মহব্বত করে রাসূলের কথাকে সম্মান করে বিশ্বাস করে কেউ যদি এভাবে হাত বুলিয়ে দেয়, আমার নবীজি জানিয়ে দিয়েছে তুমি শুধু ভালোবেসে তার মাথায় এভাবে হাত বুলিয়ে দিবে, আমার রাসূল বলেছে আমার আল্লাহ খুশি হয়ে তোমার আমলনামায় ওই এতিমের মাথায় যত চুল তত চুল সমপরিমাণ সওয়াব দিয়ে দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি আপনাদের কি বলি, আপনাদের মাঝে যদি কোনো অসুস্থ মানুষ থাকে ওই মুহররমের 10 তারিখে একটু সেবা করার চেষ্টা করবেন। মুহররমের 10 তারিখ ছাড়া অন্য সময়, মুহররমের 10 তারিখ ছাড়া অন্য সময় আমি আপনাদেরকে বলে দেই, অন্য সময় যদি কোনো রোগীকে দেখতে যান, অসুস্থ মানুষ আপনজন বা প্রতিবেশী থাকে না, কেউ ঢাকা থেকে কুমিল্লা এরকম দূরে যায় কিনা, কথা বলেন না যায় কিনা, এগুলো মনে রাখেন, এগুলো হলো ওয়াজ, এগুলো হলো নবীর আদর্শ, এগুলো পালন করতে পারলেই নবীর দিদার নসিব হবে, মরার পরে না, মরার আগে ঘুমের বিছানায়। সুবহানাল্লাহ বলেন না। আমার নবীজি বলেছেন কেউ যদি কোনো অসুস্থ রোগীকে দেখতে যায়, যতক্ষণ না পর্যন্ত সে ঘরে ফিরে না আসলো ততক্ষণ যেন সে শুধু জান্নাতি ফল কুড়াইতে থাকলো। জান্নাতি ফল বুঝেননি? ফল মজা না? যতক্ষণ সে ঘরে না ফিরলো, তার মানে আপনি যতক্ষণ ঘরে না ফিরবেন ওই রোগীর কাছে থাকবেন ততক্ষণ আপনার আমলনামায় ওই জান্নাতের ফল ঢুকতে থাকলো। সুবহানাল্লাহ বলেন না। আরেকটা হাদিসে আসছে আরো মজার খবর, কেউ সকালে যায় বিকালে আসে, কেউ বিকালে যায় পরের দিন সকালে আসে, আসে না? নবীজি জানিয়ে দিয়েছেন তুমি যদি সকালে যাও বিকালে ফিরে আসো, এই সকাল থেকে বিকেল ফিরে না আসা পর্যন্ত তোমার পক্ষ হয়ে 70,000 ফেরেশতা আল্লাহর কাছে মাগফিরাত কামনা করবে। তুমি যদি বিকালে যাও পরের দিন সকাল বেলা তোমার গন্তব্যে ফিরে আসো, এই গ্যাপটার মধ্যে আরো 70,000 ফেরেশতা তোমার পক্ষে আল্লাহর কাছে তোমার জন্য মাগফিরাত কামনা করতে থাকবে। আর যদি মুহররমের 10 তারিখে এটা করো, আমার রাসূল বলে দিয়েছেন কেউ যদি মুহররমের 10 তারিখে কোন অসুস্থ মানুষকে সেবা করে রে, সে যেন গোটা পৃথিবীর সকল অসুস্থ মানুষের সেবা করলো, সেই পরিমাণ সওয়াব তার আমলনামায় দেওয়া হবে। আমি ওয়াজটা শেষ করে দিতাম, ছোট্ট একটা আমার ঘটনা মনে হয়েছে, একটু বলি আপনাদেরকে শেখার জন্য, বোঝার জন্য। মুহররমের 10 তারিখকে যদি আপনি হৃদয় দিয়ে সম্মানের সাথে স্মরণ করতে পারেন, আমল করতে পারেন, আপনার জীবনে নসিব কি নিয়ামত পাবেন শুধু ছোট্ট করে বলে দিচ্ছি, তারপরে মোনাজাত দিয়ে দিব। একটু বসবেন তো? আলহামদুলিল্লাহ বলেন। বন্ধুরে আমার, ইরাকের রায় শহরের বাদশা, তার কাছে 10 তারিখে একজন সাহায্যের জন্য আসলো। আসার পরে তিনি কি করলেন, ওই গরিবকে ফিরিয়ে দিলেন। ফিরিয়ে দেওয়ার পরে ওই ভিক্ষুক একজন ইহুদির কাছে গেলেন, একজন খ্রিস্টানের কাছে গেলেন। একজন খ্রিস্টানের কাছে যখন গেলেন, একজন বেঈমানের কাছে গেলেন, যাইতে দেরি বেঈমান তাকে সাহায্য করলো। গভীর মন দিয়ে শুনেন মুহররমের 10 তারিখের মর্যাদা কত। বন্ধুরে আমার, এবার কি করলেন, তিনি সাহায্যটা করে নিলেন, করে যখন দিলেন দিনটা চলে গেল, রাত্র হলো। রাত্র গভীরে ইরাকের রায় শহরের বাদশা স্বপ্নে দেখতেছে তিনি জান্নাতের সামনে ঘোরাঘুরি করছে। তিনি প্রশ্ন করলেন এটা কি, উত্তর দিল। প্রশ্ন যখন করলেন, উত্তর দিলেন এটা জান্নাত, এটা তোমার জন্যই বরাদ্দ ছিল, কিন্তু এখন আর এটা তোমার নসিবে নাই, এটা একজন কাফের এটার মালিক হয়ে গেছে। ইরাকের রায় শহরের বাদশা আশ্চর্য হয়ে গেল যে আমি একজন ইমানদার আর এটা আমার নসিবে ছিল, আর একটা কাফের কেমন করে নিয়ামত পেয়ে যায়। তিনি আশ্চর্য হয়ে গেলেন। কয় তোমার কাছে যখন মুহররমের 10 তারিখে একজন ভিক্ষুক এসে হাত পাতলো, তুমি তাকে দিলা না, একজন কাফেরের কাছে হাত বাড়াইতে দেরি, সে দিয়ে দিল, আমার আল্লাহ খুশি হয়ে গেল, এই জন্য জান্নাত তার জন্য বরাদ্দ হয়ে গেল। রায় শহরের বাদশা পাগল হয়ে গেল, এটা আবার কেমন কথা। সকালবেলা তিনি কি করলেন, ভোর হতে না হতে 1 লক্ষ দিরহাম, কত দিরহাম? 1 লক্ষ দিরহাম নিয়ে ওই কাফেরের বাড়ি হাজির হয়ে গেল। কারণ আমরা বাঙালিরা ঘোষ দিতে বেশি পছন্দ করি, নিজের কাজ নিজে করতে পছন্দ করি। ঠিক না? ঠিক। এই আরব রাষ্ট্র কি মুনাফিকি করতেছে না? কিসের জন্য? সুবিধার জন্যই তো, টাকার জন্যই তো, দুনিয়ার জন্যই তো। ইরাকের রায় শহরের বাদশা আশ্চর্য হয়ে গেলেন, আরে সে পাইছে তো কি হইছে, 1 লক্ষ দিরহাম দিলে নিশ্চয়ই সে দিয়ে দিবে। এবার এই কাফেরের কাছে যাইয়া বললেন আমি তোমাকে 1 লক্ষ দিরহাম দিব, তোমার যে নিয়ামত এই নিয়ামত আমাকে বরাদ্দ দাও। এবার এই কাফের একটা ডাক দিয়ে বললেন, ও রায় শহরের বাদশা, তুমি এত বোকা কেন? তুমি কেন বোঝো না এটা বর্ণনীয় নিয়ামত?
তোমার 1 লক্ষ দিরহামের বিনিময়ে আমি ওই নিয়ামত তো থাক দূরের কথা, ওই জান্নাতের একটা চৌকাঠও তোমার কাছে বিক্রি করব না। বরং তুমি শুনে রাখো, আমি মধুর কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি খেয়াল করেন, একজন মুসলমান কি হয়ে গেল? নিয়ামত থেকে বঞ্চিত হয়ে গেল। আর একজন বেঈমান, আর একজন কাফের, যার জন্য আল্লাহ কোরআনে বলেছে উইদ্দাত লিল কাফিরিন, কাফেরদের জন্য আল্লাহ বানিয়েছে জাহান্নাম। একজন পরিপূর্ণ জাহান্নামী ব্যক্তি জান্নাতি হয়ে গেল এবং মধুর কালেমা পড়ে ইমানদার হয়ে গেল। এটা মুহররমের 10 তারিখের দানের বরকত। বুঝতে পারছেন নি কিছু? আরো জোরে বলেন, বুঝতে পারছেন? আল্লামা নাসাফি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বর্ণনা করেছেন, ছোট্ট একটা ঘটনা শুনেন। আল্লাহর এক প্রিয় বান্দাকে কাফেরেরা বন্দী করে রাখলো। মুহররমের 10 তারিখ যখন আসলো, 10 তারিখ আসার পরে কাফেরদের হাত ফসকে তিনি বের হয়ে গেল। বের হয়ে যাওয়ার পরে কাফেরেরা বুঝতে পারলো যে আমাদের যেই সাজাপ্রাপ্ত যে আসামি তিনি বের হয়ে যাচ্ছে। চতুর্দিক দিয়ে কাফের ওই বন্দিশালায় যিনি বন্দী ছিলেন, ওই বন্দীকে আক্রমণ করার জন্য, তারা আক্রমণ চালানোর জন্য সম্মিলিতভাবে প্রচেষ্টা চালিয়ে গেল। এইটা ওই বন্দী যিনি ছিলেন তিনি বুঝতে পারলেন। বোঝার পরে আল্লাহর কাছে একটা দরখাস্ত দিলেন, মালিক রে, মুহররমের 10 তারিখ তো বড় নিয়ামতের দিন। আল্লাহ আমাকে কাফিরেরা বন্দী করে রাখলো গো, আমাকে তুমি কাফিরদের হাত থেকে এই মুহররমের 10 তারিখের উসিলায় তুমি মুক্ত করে দাও। এই কথা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন তার ডাকটা কবুল করলো। সঙ্গে সঙ্গে সমস্ত কাফিরগুলোর চোখ বন্ধ, অন্ধ হয়ে যায়। জোরে জোরে সুবহানাল্লাহ। এবার কাফেরদের চোখ ফাঁকি দিয়ে তিনি কি করলেন? এখান থেকে বের হয়ে গেলেন। কাফেরের হাত থেকে মুক্তি পেয়ে তিনি অনেক বেশি খুশি হয়ে ওই মুহররমের 10 তারিখে তিনি রোজা রাখলেন। কি করলেন? 10 তারিখে রোজা রাখলেন, কিন্তু ওনার কাছে কোনো খাবার নাই। ইফতারের সময় যখন হলো, ইফতারের সময় হওয়ার পরে ওই লোকটা অত্যন্ত ক্ষুধার্ত, বুঝেনি তো সারাদিন রোজা রেখেছে, ক্লান্ত হয়ে তিনি বসে পড়লেন। হঠাৎ করে ওনার চোখের মধ্যে তন্দ্রা আসলো। তন্দ্রা বুঝেননি? ঘুম ভাব, মানে পরিপূর্ণ ঘুম আসতেছে এরকম একটা ভাব। এই ঘুমন্ত অবস্থায়, ওই তন্দ্রাচ্ছন্ন অবস্থায় তিনি উপলব্ধি করতে পারলেন কে যেন রে ওনার জন্য জান্নাতি খাবার ওনাকে খাওয়াচ্ছে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। নূরানি নূর যেন এসেছে, নূরানি মানুষ যেন এসেছে। উনি তন্দ্রাচ্ছন্ন অবস্থায় তিনি বলতেছে, আমি স্পষ্ট বুঝতে পারতেছি আমাকে কে জানি জান্নাতি নাজ নিয়ামত খাইয়ে দিচ্ছে। এবার তিনি কি করলেন? খাওয়া যখন শেষ হলো, সেই ঘটনা ইফতারের সময় পরিতৃপ্ত হয়ে গেল। ওই পরিতৃপ্ত হয়ে যাওয়ার পরে এবার বন্ধু চোখ মেলে তিনি চাইয়া দেখেন, সত্যি ওনার ক্ষুধার্ত পেট একবারে পরিতৃপ্ত হয়ে গেছে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। তার মানে তিনি জান্নাতি নিয়ামত খেয়েছেন। বন্ধু কিতাব প্রমাণ করেছে, আল্লামা নাসাফি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলে দিয়েছেন, আমি এই লোকটা এই ঘটনার পরে থেকে 20 বছর পৃথিবীতে বেঁচে ছিল। এই 20 বছরে কোনো দিন তার পেটে কোনো খিদা লাগে নাই। 20 বছর পর্যন্ত ওই জান্নাতি খাবার খেয়ে তিনি বেঁচে ছিলেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। মুহররমের 10 তারিখ আমি যদি বলি, এভাবেই বলতেই থাকবো, আপনারাও শুনতে থাকবেন, অনেক মজা পাবেন। তবে একদিন তো এইভাবে সব বলে শেষ করা যায় না? যায় না। গতকালকে অনেক রাত্রিতে, আগামীকালকে প্রোগ্রামে যাব, তার পরের দিনও প্রোগ্রামে যাব, শিডিউল ঠিক করা থাকে। এই জন্য নির্দিষ্ট একটা সীমারেখার মধ্য দিয়ে আমাদেরকে চলতে হয়। সম্মানিত উপস্থিতি, মুহররমের 10 তারিখ হলো কি বার? শনিবার মাগরিবের পর থেকে রবিবার মাগরিবের আগ পর্যন্ত। এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এদিক তাকান, দান সদকা করবেন, ফকির মিসকিন আসলে খাওয়াবেন, পারলে ঘরে কোনো সুন্নি আলেম দেখে ঘরে একটা মিলাদ পড়িয়ে দিবেন, কোরআন তেলাওয়াত করবেন, নফল ইবাদত করবেন, যে যা পারেন করবেন। কিন্তু মনে রাখবেন, চিরদিনের জন্য মনে রাখবেন, 12টি মাসের মধ্যে 4টি মাস অত্যন্ত সম্মানিত মাস। কয়টি মাস? মারামারি করা যাবে না, ঝগড়া করা যাবে না, বকাবকি করা যাবে না, কাটাকাটি করা যাবে না, কোনো কিছু করা যাবে না। অত্যন্ত পবিত্র। একটা হলো মুহররম মাস, আর একটা হলো রজব, তার মানে মেরাজের চাঁদ। কিসের চাঁদ? একটা হলো মেরাজের মাস, আর একটা হলো মুহররমের মাস, আর দুইটা হলো জিলকদ এবং জিলহজ। এই 4টা মাস অত্যন্ত সম্মানিত। মারামারি, কাটাকাটি, আর বিশেষ করে আমাদের বাংলাদেশে কিন্তু প্রতিহিংসা বেড়ে যাচ্ছে। এগুলো কিন্তু হুসাইনি আদর্শের মধ্যে না।
আছে না। হুসাইনি আদর্শ যদি আমরা খুঁজি, শুধু প্রেম, শুধু ভালোবাসা, শুধু ভ্রাতৃত্ব, অন্যায়ের সাথে প্রতিবাদ করা, এগুলোই পাই আমরা খুঁজে, ঠিক কিনা বলেন? এই আদর্শ যেন হৃদয় দিয়ে ধারণ করে আমরা যেন বাস্তব জীবনকে বাস্তবায়ন করতে পারি, আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করে, সকলে বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, আমার কথায় যদি কি কষ্ট পেয়ে থাকেন আল্লাহর হস্তে ক্ষমা করে দিবেন, আর যদি ভালো লেগে থাকে এই কথাগুলোর উপর ভিত্তি করে আমল করার চেষ্টা করবেন। আরো যদি নতুন কোন আলোচনা শুনতে চান, অসংখ্য মিডিয়াতে আমার বিষয়ভিত্তিক আলোচনা আছে। অবসর সময় যতটুকু সময় পান আলোচনা শুনে শুনে লাইফ স্টাইলটাকে চেঞ্জ করার চেষ্টা করবেন, ফিউচারকে ব্রাইটনেস করার চেষ্টা করবেন। আল্লাহ যেন আমাদেরকে নূরানি মানুষ হিসাবে, হুসাইনি কাফেলার অন্যতম সদস্য হিসাবে কবুল করে নেয়, সকলে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। এখনো পর্যন্ত এই যে আমার যুবক ভাইরা, ইয়াং মেনেরা, আপনারা যারা ওখানে বসে আছেন এখানে চলে আসেন, সবাইকে নিয়ে দোয়া করব, সবাই আসেন। ওই যে কর্নার ম্যান, ওই যে একদম আলাদা হয়ে বসে আছে, আসেন সবাই, আসেন ভিতরে আসেন, সবাই চলে আসেন, সবাই চলে আসেন, সবাই চলে আসেন। এখন আমি একটু জিকির করব। মিলাদ কিয়াম পছন্দ করেন তো? মিলাদ পড়লে বেদাত কইলি, আপনাদের এলাকায় বেদাত বলার মতো আছে? আরো জোরে বলেন আছে? জানি তো, জানি মহরম মাস, এটা তো একটু এই আমার দিকে তাকান। মিলাদ পড়লে কেউ বেদাত বলেনি? যে বলবে বেদাত, আপনারা বলবেন যে কোথায় লেখা সেটা দেখান। পারবে না, পারবে না। কথা বলেন, কথা বলেন, কোথায় লেখা সেটা দেখান। কোনোদিনও পারবে না, কারণ মিলাদ বেদাত নয়, বরঞ্চ মিলাদ কোরআন থেকে প্রমাণিত। মিলাদ শব্দের অর্থ জন্ম বৃত্তান্ত, নবীজির আগমন, নবীজির বিলাদত, ঠিক না? তো নবীজির আশা কি অস্বীকার করা যায়? তো আমরা নবীজির আগমনের দিন কি দুরূদ করব না, জিকির করব না, কোরআন তেলাওয়াত করব না? তো এগুলো তো সব কোরআন হাদিস থেকে প্রমাণিত। তাহলে বেদাত বলার কি কোনো সুযোগ আছে? বেদাত বলে সরিয়ে দেওয়ার সুযোগ আছে? আপনারা এগুলো কি করবেন না, শুনবেন না, বেশি বেশি করে মিলাদ পড়বেন। কারণ আল্লাহ বলেছেন ফালিয়াফরাহু, তোমরা আনন্দ উৎসব করো। লাভ হবে কি? ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এটা তোমাদের পুঁজি করা সম্পদ চাইতে দামি। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে, আরো জোরে। সম্মানিত উপস্থিতি, বেশি বেশি করে দুরূদ পড়বেন, জিকির করবেন। বিশেষ করে হুসাইনের আদর্শের মধ্যে একটা জিনিস দেখেছি, নামাজ। তিনি শহীদের এক মুহূর্ত পূর্বেও তিনি নামাজ ছাড়ে নাই। আমরা কি ছাড়বো? আরো জোরে বলেন ছাড়বো? শীতের দিনে গাছের পাতা যেমনি ঝরে যায়, ঠিক তেমনি ভাবে আপনি যদি নামাজ পড়তে পারেন মুহাব্বত লাগাইয়া, ঠিক আপনার আমলনামা থেকে তেমনি গুনাহগুলো ঝরে যাবে। আল্লাহ আমাদেরকে কবুল করে নিক, সকলে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। কি 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 এখন তো রাত অনেক, 12:30। আর আর ইয়া না তো, ও আচ্ছা আচ্ছা, মানে আপনারা যাক আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, অনেক লম্বা সময় আলোচনা হয়েছে, তাই না? আপনারা সবাইকে আবারও বলছি, দুনিয়ার যাই করেন কিন্তু একটু আমল করার চেষ্টা করতে হবে, কারণ এই পৃথিবী থেকে আমাদেরকে যেতে হবে, এটা বাধ্যতামূলক। একটু শোনেন, এদিক তাকান, একটু শোনেন, এই পৃথিবী থেকে যেতে হবে, এটা কি মাস্ট বি না? আমি আপনাদেরকে বলি, একবার ইনশিওর করে দেই। সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ বলেছেন, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়ার জীবনটা একটা ধোঁকা। বলেছে কে? আপনারা এগুলো বাসায় গিয়ে তরজমা দেখবেন। সূরা আলে ইমরান 185 নম্বর আয়াত। দুনিয়াটা কি? ধোঁকা। এবার আসেন, আমরা ধোঁকায় পড়ে আছি কার জন্য? সন্তান সন্ততির জন্য না, পরবর্তী প্রজন্মের জন্যই তো। কোরআন শরীফ খুলে দেখেন, কোরআন শরীফের 19 পারা, সূরা শুআরা 88 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, আপনার ধন সম্পদ সন্তান সন্ততি কাল কিয়ামতের দিন কিচ্ছু কাজে লাগবে না। কার জন্য করতেছেন? সূরা ইউনূসের 44 নম্বর আয়াত খুলে দেখেন, আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাস, আল্লাহ বলেছেন আল্লাহ মানুষের উপর, বান্দার উপর জুলুম করে না, অত্যাচার করে না। শাইয়্যা ওয়ালাকিন্নান নাস আনফুসাহুম ইয়াজলিমুন, বান্দা নিজেই নিজের উপর জুলুম করে। যাবেন কই? আল্লাহ বলেছেন আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন, আল্লাহ বলেছেন যারা অত্যাচারী আল্লাহ তাদেরকে পছন্দ করে না, ভালো বাসে না। এদিক তাকান, আল্লাহ বলেছেন ওমালিজ জালিমিনা মিন আনসার, জালেমরা যখন বিপদে পড়ে আল্লাহ তাদের জন্য কোনো সাহায্যকারীও। আরে দুঃখজনক কথা, কত ভয়ঙ্কর কথা জানেন? আল্লাহ বলেছেন লা ইয়ামুতু,
বিপদে পড়ে তুমি সাহায্যকারী পাবে না, কিন্তু কত ভয়ঙ্কর খবর দেখেন। আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, সেদিন তুমি মরতে পারবা না। ফিহা ওয়ালা ইয়াহইয়া, চাইলে তুমি সেদিন বাঁচতেও পারবা না। আল্লাহ বলেছেন ওমা হুম আনহা বিগাইবিন, চাইলে তুমি সেদিন সেখান থেকে পালাইতেও পারবা না। People will not die that day. People will not be able to live that day. People will not be able to escape that day. বাঁচাও সম্ভব না, মরাও সম্ভব না, পালিয়ে যাওয়াও। কি করবেন? এই জন্য আপনাদেরকে হাত জোর করে অনুরোধ করে বলছি, জীবনে 1 লক্ষ 1 কোটি বন্ধু বানান, আমার কোনো আপত্তি নেই, কিন্তু দূর থেকে হলেও জীবনে যদি তার সাথে আপনার দেখা নাও হয়, ঘরে বসে বসে সারা জীবন তার আলোচনা শুনেছেন আর আমল করেছেন, আমার রাসূল বলেছেন সত্যিকারের নবীর প্রেমিক একজন আলেমের সাথে তুমি প্রেমের ডুরি লাগাও, যদিও দুনিয়াতে তোমার দেখা হবে না, কিন্তু কাল হাসরে তার সাথেই তোমার হাসর হবে। এটা হাদিস শরীফ, আর কোরআন থেকে দলিল কিন্তু আমি আগে দিয়েছি, মনে রাখছেন নি? আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন তোমরা আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। আল্লাহ যেন আমাদেরকে সেই মানসিকতা নিয়ে পথ চলার তৌফিক দান করে। সকলে বলুন আমিন। আমার সাথে সবাই একটু জিকির করবেন, একটু নবীজিকে দাঁড়িয়ে সালাম দিবেন তো? আমার আল্লাহ আল্লাহ